এদেশের জাগ্রত রাহবার পীর সাহেব চরমুনাই যতদিন জীবিত আছে এই দেশ বিরোধী সার্বভৌমত্বের মুখে হুমকি পড়ে এরকম কোনো কাজ এই দেশে সম্পাদন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাবা যখন তার মেয়েকে স্বামীর বাড়িতে বিয়ে দেয় তখন স্বামীর বাড়ির আবদার পূরণ করতে করতে বাবার অবস্থা নাজেহাল। স্বামীর বাড়ির লোকদের মনকে মনোরঞ্জন দিতে বাবা আমের সিজনে আম, মাছের সময়ে মাছ, কাঁঠালের সময়ে কাঁঠাল, দামি দামি কাপড় দিয়ে মেয়ের স্বামীর বাড়ির লোকদেরকে খুশি রাখতে চায়। এই সামাজিক বিধি পেয়েছিলাম, এটা মনে হয় জাতীয়, কিন্তু এটা বর্তমানে দেখছি বাংলাদেশ ভারতের এই বর্তমান অবস্থা, এই সামাজিক বিধিটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এ যেন স্বামীর বাড়ির লোকদের খুশি করার নামান্তর। দেশ থেকে আমের সিজনে আম দেওয়া, ইলিশের সময়ে পদ্মার ইলিশ খাওয়ানো, দামি দামি তাঁতের শাড়ি দেওয়া, এই ভারতকে খুশি করার জন্য এই দেশের যা মূল্যবান জিনিস তা দিয়ে দেওয়া, বিনিময়ে ফেলানির 5 ঘন্টা কারাতারে ঝুলন্ত লাশ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশের সংবিধান এদেশের সাধারণ মানুষকে অধিকার দিয়েছে এদেশের ভাগ্য বিবেচনা করার। আওয়ামী বা শেখ হাসিনাকে এদেশের ভাগ্য বিবেচনা করার শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং তারা যত স্পষ্ট বলে ভারতের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তারা বলে ভারতের সাথে নাকি তাদের রক্তের সম্পর্ক। এদেশের জনতা বলতে চায়, তোমাদের সম্পর্কের মর্যাদা তোমরা ভারত গিয়ে রেখো, এদেশের জনগণ তোমাদের জন্য বর্ডার ওপেন করে দেবে। যা গুলামি ভারতে গিয়ে করো, এদেশে গুলামি চলবে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সাবেক আইজিপির সম্পদের পাহাড় কি পরিমাণ দেখা গেছে। প্রথম আলোতে নিউজ আসার পরে বাংলাদেশের সংস্থাগুলো উঠে পড়ে লেগেছে, এরা কি করা যায়। সরকার দায় নিতে চাইছে না। এদেশের জনগণের পক্ষ থেকে প্রশ্ন করতে চাই, গোয়েন্দা বাহিনী আর FBI কি শুধু আলেমুল আমার জন্য? এতদিন যাবৎ দুর্নীতি করে গোয়েন্দা বাহিনী জানে না কেন? এটা নিশ্চয় সরকারের মতো দেখই দুর্নীতির মহড়া। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জাগ্রত রাহবার পীর সাহেব চরমুনাই যতদিন জীবিত আছে এই দেশ বিরোধী সার্বভৌমত্বের মুখে হুমকি পড়ে এরকম কোনো কাজ এই দেশে সম্পাদন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।